আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকে ভাবছেন যে আমি কোথায় যাচ্ছি। তো আমি আর ইমনা যাচ্ছিলাম শেফস টেবিলে। তো ব্লগে আসবে না, দ্যাটস ওকে হচ্ছে ওর রিলসে আসবে, বাট ব্লগ করবে না। দ্যাটস ওর ফেসে ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। তো এই আর কি আমরা চলে আসলাম শেফস টেবিলে। গো কার্টে আমরা আর কি ড্রাইভিং করব, দ্যাটস আসা। তো আমরা ফার্স্টে শ্যুট করছিলাম, ভিডিও পিকচার উঠাচ্ছিলাম যতক্ষণ না সিয়াম আর হচ্ছে ইয়ামিন আসে, ওদের জন্য ওয়েট করছিলাম। তো অনেকক্ষণ যাবৎ গরমের মধ্যে শ্যুট করছিলাম। তো আমার সানগ্লাস ছিল, এমনি আবার সানগ্লাস আনিনি, দ্যাটস ওয়াই বেচারার সাথে যখন পিকচার উঠাতে যাই ওর জন্য সানগ্লাস খুলেই আর কি শ্যুট করতে হচ্ছিল আমার। তো সানগ্লাস খুলে রেখে চলে গিয়েছিলাম। সানগ্লাসটার মধ্যে কুফা হয়তো লাগছিল, জানি না, হয়তো ইউমনা পড়েনি, দ্যাটস ওয়াই আমার সানগ্লাসটা ভেঙেই গেছে লাস্ট পর্যন্ত। তো এভাবে করতে করতে রাত হয়ে গেল, ওরাও চলে আসলো। ওদেরকে এত বকা দিছি, এত লেট করে আসছে আল্লাহ। ওরা তখন বাজে 8টা না 8:30 এরকম। আমরা 4টা থেকে বসে আছি আর ওরা কত ঘন্টা পর আসছে। তো পরে আমার অনেক বকা খাইছে সিয়াম আর ইয়ামিন, রাগ তো অনেক লাগতেছিল। ওদেরকে ডাকা হয়েছে গো কার্টে, ওরা শেফস টেবিলে গিয়ে বসে আছে। তারপর আমরা আর কি টিকিট করলাম। তো এখানে প্রত্যেকটা এন্ট্রি ফি দেওয়া আছে। আমরা 3 ল্যাপ নিয়েছিলাম। তো সিয়াম আর ইয়ামিন দুইজন দুই সাইডে বসে আছে, মানে কিছু বলার নাই, মানে দুইজন দুই সাইডে শোক মানাচ্ছে। পরে আমরা এসে আর কি একসাথে সবাই বসলাম একটা জায়গায়, ওয়েট করছিলাম। আমাদের 87 নাম্বার ছিল। সিয়াম একটা ফালতু আমার মুখের মধ্যে ধোয়া দিল, যেগুলো আমি একদমই পছন্দ করি না। তারপর কি আর করার, তখন থেকে ওর কাছে গেলেই ও হচ্ছে ভেপের ধোয়া দিচ্ছিল, আর আমি এটা একদমই পছন্দ করি না, ও ভালোভাবে জানে। আর আমি নিজে মুখ ঢেকে বসে আছে, বেচারা টায়ার্ড, ক্ষুধা লাগছে সবারই চেহারার মধ্যে টায়ার্ডনেস। মানে ওরা দুজন বাইকে করে অনেক ঝামেলা, একদম জঙ্গল পার করে আসছে। তো যতক্ষণ আমাদের সময় হয়নি ততক্ষণ দুষ্টুমি করছিলাম বসে বসে। তো ফাইনালি আমাদের সিরিয়াল চলেই আসলো, আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। আই এম সো এক্সাইটেড, আমি অনেক এক্সাইটেড ছিলাম যে মানে আমরা ভাবতেছিলাম যে আমরা রেসিং করবো। আর সবচেয়ে মজার ব্যাপার, আমি রেসিংয়ে ফার্স্ট হয়েছি, আমি সবার লাস্টে ছিলাম। বাট কল্পনাও করিনি সবাইকে কাটিয়ে আমি ফার্স্ট হয়ে আসছি। ওখানকার লোকজন, ট্রেনাররা বলছিল অনেক ভালো আপনি ড্রাইভ করেছেন। তো সবাই আমাকে মানে মানে যখন নামলো সবাই, তারপর সবার সামনে উনি বলল যে উনি অনেক ভালো ড্রাইভ করছে। এই তো আমরা আর কি ফাইনালি এখন যাব। তো পরে হচ্ছে ইয়ামিনের বাইক ছিল, তো বাইকটা চুরি হবে দেখে আমরা যাচ্ছিলাম যে বাইকটা দেখতে। পরে ওদিকে গেলাম, যাওয়ার পর বাইকের ওর অনেক কম তেল ছিল। তো আমরা একটা কি বলে ওখানে ঘাস ফুল ছিল, ওটা দিয়ে মাপছিলাম যে তেল কতটুকু আছে, কত দূর যাওয়া যাবে। পরে ওরা বাইকে যাচ্ছিল আল্লাহ আল্লাহ করে, আর আমরা একটা অটো নিয়ে চলে গিয়েছিলাম 3জন। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।